বাসায় মেহমান আসবে এর জন্য আমরা ভোর 5টার সময় ঘুম থেকে উঠে পড়ছি। উঠে এদিকে আমার আম্মা রান্না বান্না করতে শুরু করে দিয়েছে। সকালের নাস্তার জন্য খিচুড়ি রান্না করে নিয়েছে, আর দুপুরে যে গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, মাছ, ডিম সবই রান্না করবে। আর বাসায় মেহমান আসলে কাজ একটু বেশি হয়, এই জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়ছি। আর এদিকে প্রচণ্ড গরমে তো রোদ বের হয়ে গেলে তখন আরও বেশি কষ্ট হবে, এই জন্য ভোরবেলাতে উঠে পড়ছি যেন রোদ ওঠার আগ দিয়ে আমাদের রান্নাবান্না হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সকালে উঠে সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি। আর এদিকে যে আমি ঘরে আসছি পেঁয়াজ নিতে, এসে দেখলাম যে আমার আম্মা কত পেঁয়াজ কিনে রেখে দিয়েছে, কারণ গ্রামে বাড়িতে হচ্ছে মানুষ অনেক বেশি হয়, যেহেতু আমাদের জমি আছে, জমিতে মানুষ হয় কাজের, সেজন্য আমার আব্বা সব সময় পেঁয়াজ, রসুন সব কিছু বেশি করে কিনে রেখে দেয়। আর এদিকে আমি এই যে কাজ করতে করতে কাজের ফাঁকে গাছতলাতে আসতে আম কুড়াতে, আমি যে কত বছর পরে আম কুড়ালাম সেটা আমার আসলে মনেই নাই। একদম ছোট মানুষের মতো হয়ে গিয়েছিলাম, যে ছোটোবেলা যেমন ঝড় আসলে আম কুড়াতাম, তেমন করে যে গাছতলা থেকে পাকা পাকা আম কুড়ায় নিচ্ছি। দেখছেন জঙ্গলের মধ্যে পড়ে আছে, একটু ভয়ও লাগতেছিল হাত ঢুকিয়ে বের করতে, কারণ পোকামাকড় থাকে। আর অনেক বছর যেহেতু আম কুড়ানোর অভ্যাসটা হারিয়ে ফেলছি, এখন বড় হয়ে গিয়েছি, আর এর জন্য আসলে এসব কাজ তো আর করা হয় না। তো অনেক বছর পরে যে ছোটোবেলা সেই দিনগুলো আবার ফিরে পেলাম। গ্রামে এর জন্য আমার বেশি ভালো লাগে, কারণ গ্রামে আমরা বড় হয়েছি, গ্রামে গেলে গ্রামের স্মৃতিগুলো বেশি আমাদেরকে নাড়া দেয়। আর এইদিকে যে আজকে সকালবেলা এতগুলো আম কুড়াইছি, এক পাতিল আম কুড়ানোর পরে আমার আম্মা আমগুলো ধুয়ে তারপরে রেখে দেয়, যেহেতু নোংরার মধ্যে থেকে নিয়ে আসছি সেজন্য। আর এর মধ্যে আমাদের বাসায় কিন্তু সেই মেহমান চলে এসেছে, আমার খালারা, খালাতো বোন, মামাতো বোন, এগুলো তো হচ্ছে ওরা নাস্তা করবে, এর জন্য নাস্তা করার জন্য আমরা হচ্ছে নাস্তা রেডি করতেছি। আর এর মধ্যে ওরা নিয়ে আসতে মিষ্টি, লিচু, এগুলো আমি হচ্ছে বের করে নিচ্ছি, আর ওদেরকেও নাস্তা দেব, আমাদেরও খাওয়া হবে। আর এর মধ্যে কিন্তু আমার আম্মার দুপুরে রান্না হয়ে গেছে, আম্মার মোটামুটি সব রান্না বান্না শেষ। একটু বসে বসে আমরা গল্প করতেছিলাম খালার সঙ্গে, মামাতো বোনদের সঙ্গে গল্প করে তারপরে দুপুর 2টা বেজে গেছে। ওদেরকে খাবার টেবিলে ডাকছি খাওয়ার জন্য, ওদেরকে খেতে দিব। ওরা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা আর কি হচ্ছে একটু গল্পগুজব করব, যেহেতু অনেক দিন পর দেখা। আসলে ঈদ ছাড়া আত্মীয় স্বজনের সাথে ওইভাবে দেখাই হয় না, আর ঈদ ছাড়া তো কারোর সাথে দেখাই হতে চায় না, কারণ সবাই তো সবার কাজে ব্যস্ত থাকে। তো ভালোই লাগলো, একটা দিন খুব সুন্দরভাবে কাটিয়ে ফেলছি। আর এই যে আর খালাদের সাথে তো একটা অন্যরকম সম্পর্ক, আমার একদম বন্ধুর মতো সম্পর্ক খালাদের সাথে, ছোটোবেলা থেকে বেড়ে ওঠা। আর আমি নানির বাড়ি থাকতে খুবই পছন্দ করতাম, আমার স্কুল ছুটি হয়ে গেলে আমি নানির বাড়ি চলে যেতাম। আর এখন হচ্ছে বিকেল 5:30 বাজে, এর মধ্যে খুব মেঘ লাগছে, আর ওরা যেহেতু থাকবে না এজন্য ওরা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আর এই যে এখন চলে যাচ্ছে। এই যে দেখলেন, এটা আমার ছোটো খালা, ওনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, একদম বন্ধুর মতো সম্পর্ক। সবাইকে নিয়ে অনেক হচ্ছে সুন্দরভাবে দিনটা আমি কাটিয়েছি। তারপরে যে এগুলো হচ্ছে আমার আম্মার রাজহাঁস, আমার আম্মার আছে আর আমার চাচির আছে। এই যে ছোট ছোট হাঁসগুলো কত বড় হয়ে গেছে। আমার আম্মা হাঁস, মুরগি, গরু, ছাগল সব কিছু পুষতে পছন্দ করে, যেহেতু গ্রামের বাড়ি সেহেতু আর কি এসব নিয়ে থাকে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।